দুর্নীতিকে আমরা সেই বঙ্গোপসাগর নয় আরো যত সাগর আছে সেগুলোর মধ্যে বিলীন হয়ে যাবে। কোন দুর্নীতিবাজ প্রশাসনের কোন জায়গায় দূরতম প্রশ্রয় পাবে না। শ্রমিকদের জন্য আমাদের প্ল্যান আছে, যুবকদের জন্য আমাদের প্ল্যান আছে, ছাত্ররা তারা 18 ওভার করলে একদিকে উচ্চশিক্ষা নেবে, আবার তারা চাকরিও করবে। কোনো ধরনের তৎপরতা দেখবেন, সাথে সাথে আপনারা প্রশাসনকে জানাবেন, জামাত ইসলামীকে জানাবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জানাবেন। আমরা ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলতে চাই, এই যে ঐক্য, এই যে বিজয়, এই যে সফলতা, এটা আমাদের 18 কোটি মানুষের সফলতা, 18 কোটি মানুষের বিজয়। এটা ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এসেছে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে ঐক্যের বিরুদ্ধে এবং ঐক্যবদ্ধ চেতনার বিরুদ্ধে যারা কথা বলবেন তারা আওয়ামী এক্সটেনশন হিসেবে জাতির কাছে চিহ্নিত হবেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং এদেশের ইসলামপন্থী জনগণ এবং শিক্ষাঙ্গনে কিছু ছাত্র সংগঠন রয়েছে, ইসলামী ছাত্র শিবির সহ দেশপ্রেমিক ছাত্র সংগঠন যেগুলো রয়েছে, তাদের ব্যাপারে নাক ছিটকানো, তাদের ব্যাপারে কথা বলার আগে চিন্তা করে দেখবেন আপনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবদান কতটুকু আর জামাত ইসলামের অবদান কতটুকু। জামাত ইসলামের অবদান শেখ হাসিনা নিজেই স্বীকৃতি দিয়ে 2 তারিখে জামাতকে নিষিদ্ধ করে শেখ হাসিনাই প্রমাণ করে দিয়েছে তার বিরুদ্ধে আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল জামাত ইসলামী। সুতরাং জামাত ইসলামী যদি ত্যাগ স্বীকার করে দেশে টিকে না থাকতো তাহলে এই ফ্যাসিবাদকে বিদায় দেওয়া যেত না। সেই জামাত ইসলামীর অগ্রগামিতায় যারা হিংসার মনোভাব পোষণ করেন, নাক ছিটকান, মনে রাখবেন জামাত ইসলামীর সাথে শত্রুতা করলে 18 কোটি মানুষ আপনাদের শত্রু হবে। এবং যে পথে হাসিনা গিয়েছে, আওয়ামী লীগ গিয়েছে, ছাত্রলীগ গিয়েছে, যদি হিংসা বন্ধ না করেন, যদি হিংসার আগুনে জ্বলতে চান, হিংসার আগুনে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবেন। কারো কোন হিংসুকের ঠিকানা বাংলাদেশে হবে না। সেজন্য আমরা পরিষ্কার বলতে চাই, জামাত ইসলামী ক্ষমতার রাজনীতি করে না। অনেকে যেভাবে চলে বলে কৌশলে খুব বেশি ক্ষমতার জন্য পাগল, জামাত ইসলামী ক্ষমতাকে সেই রকম দেখে না। জামাত ইসলামীর ক্ষমতা চায় না, জামাত ইসলামী চায় 18 কোটি মানুষের ক্ষমতা। আমরা চাই ক্ষমতা এদেশের প্রত্যেকটা মানুষ ক্ষমতার শেয়ার করবে। এখানে যে কাউন্সিলর হবে, এখানে যে এমপি হবে, মন্ত্রী হবে, সে জনগণের সাথে পরামর্শ করে, জনগণকে সাথে নিয়ে, জনগণের মধ্যে যারা মেধাবী আছে, জনগণের মধ্যে যারা বুদ্ধিভিত্তিক রয়েছেন, জনগণের মধ্যে যারা জ্ঞানী রয়েছেন, জনগণের মধ্যে যারা ক্যাপাবল আছে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় শেয়ার করবে, তাদের মেধাকে কাজে লাগাবে, মননকে কাজে লাগাবে, তাদেরকে বিভিন্ন কাজে শরীক করে রাষ্ট্র পরিচালনা যাতে নিখুঁতভাবে হয়, সুন্দরভাবে হয়, একটা ঐতিহাসিক বাংলাদেশ আমরা যাতে গঠন করতে পারি, জামাত ইসলামী সেটা চাচ্ছে। জামাত ইসলামী বিগত 53 বছর আমরা ছায়া সরকারের মতো রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সংস্কৃতিতে, ধর্মে এবং এমন কোন ফিল্ড নাই, শিক্ষা সহ সব জায়গায় আমরা অবদান রেখেছি এবং সেটা আমরা একা একা ভোগ করি নাই। আমরা যা করেছি এদেশের জনগণ সাক্ষী, জনগণের জন্য আমরা করেছি। স্বাস্থ্য খাতে, শিক্ষায়, অর্থনীতিতে আমরা যে ভূমিকা রেখেছি, বাংলাদেশের আজকে যে রেমিটেন্স আসে, দেশ থেকে যেটা আমরা প্রোডাকশন করি বাইরে পাঠাই, আর বিদেশ থেকে আমাদের ভাইদের কষ্টার্জিত যে রেমিটেন্স আসে, তার উল্লেখযোগ্য অবদান জামাত ইসলামীর নানামুখী সামাজিক অর্থনৈতিক তৎপরতার মাধ্যমেই আসে। যে জামাতের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়েছে, যে জামাত দেশ
গঠনে ঐতিহাসিক ভূমিকা রেখেছে, সেই জামাতকে আন্ডারমাইন করা, সেই জামাতকে নাক ছিটকানো, প্রয়োজন হইলে জামাতকে রাখা, আর প্রয়োজন না হইলে জামাতকে লাল বাতি দেখানো, এই দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে একটি সাহসী ঐক্যবদ্ধ বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা ভেদাভেদ মুক্ত, হিংসা মুক্ত, বিশৃঙ্খলা মুক্ত একটা সুশৃঙ্খল, দায়িত্বশীল, গতিশীল, প্রগতিশীল, প্রগ্রেসিভ, ইনক্লুসিভ একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের হাতে যদি বাংলাদেশের চাবি আসে, বাংলাদেশের মানুষ দেখবে ইনশাআল্লাহ উন্নয়ন কাকে বলে, কত প্রকার কি কি। এক নম্বরে দুর্নীতিকে আমরা সেই বঙ্গোপসাগর নয় আরো যত সাগর আছে সেগুলোর মধ্যে বিলীন হয়ে যাবে। কোন দুর্নীতিবাজ প্রশাসনের কোন জায়গায় দূরতম প্রশ্রয় পাবে না। এখান থেকে উন্নতির সোপান শুরু হবে। এরপর আমরা আমাদের যে মেধাগুলো বিদেশে পড়ে আছে, দেশে কোনো ভালো কাজ পায় না, প্রজেক্ট নাই, প্ল্যানিং নাই, আমাদের ইয়াং সোসাইটি বিদেশে বিভিন্ন সরকারকে সার্ভিস দিচ্ছে, আমরা তাদেরকে দেশে বড় অঙ্কের বেতন দিয়ে নিয়ে আসবো। আমাদের দেশ প্রযুক্তিতে ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার হবে ইনশাআল্লাহ। আমরা কৃষির ক্ষেত্রে, আমরা বিভিন্ন ক্ষেত্রে এমন কলকারখানা তৈরি করার ক্ষেত্রে এমন সব প্ল্যান করব, আমরা আমাদের শ্রমিকদেরকে এমন ভাবে তাদেরকে গড়ে তুলব, তারা যেমন সুন্দরভাবে আমাদের জাতি বিনির্মাণে ভূমিকা রাখবে, তেমনি তারাও থাকবে অনেক সুন্দর। বিদেশের অনেক দেশ আছে শ্রমিকরা যে কাজ করে, গাড়ি দিয়ে তারা আসে, রাস্তা থেকে ময়লা যারা পরিষ্কার করে, এটা গাড়ি মাইরে আসে, আইসা ময়লা তার ডিউটি পালন করে আবার গাড়ি দিয়ে সে বাসায় যায়। আমাদের দেশের শ্রমিকরাও সেরকম হবে, তাদের গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বেতন হবে এমন, তাদের ছেলে মেয়ে, তাদের গোটা পরিবার তারা সম্মানের সহিত, উচ্চ মর্যাদার সহিত দেশে বসবাস করবে। শ্রমিকদের জন্য আমাদের প্ল্যান আছে, যুবকদের জন্য আমাদের প্ল্যান আছে, ছাত্ররা তারা 18 ওভার করলে একদিকে উচ্চশিক্ষা নেবে, আবার তারা চাকরিও করবে। মা বাবার তহবিল থেকে নিয়ে তাদেরকে খাইতে হবে না, বরং মা বাবাকে 18 এর পর থেকে মা বাবাকে সহযোগিতা করতে পারবে।